আমি তো ওইটা বলি নাই। রাজনীতি ছাড়া তো রাষ্ট্রই চলবে না। আমার কথাটা হচ্ছে যে এই মানে আমার যদি যোগ্যতা থাকে আর যদি আমার বেটার অপশন থাকে, আমাকে কেন এমপি হতেই হবে? আমাকে কেন, আরও লোক আছে, কিন্তু আমাকে আমার ন্যায় নীতি বিসর্জন দিয়ে কেন এমপি হতে হবে? আমি জনগণকে বোঝার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন রাজনীতি করতে হবে কেন, আমি একটু বলি না, এই জন্য বলছি, আমি বলছি রাজনীতি করতে হবে কেন, এই জন্য করতে হবে, না হলে আপনারা কথা বলার জায়গা পাবেন না। ধন্যবাদ। কেন এত কথা বলেন আমি বুঝলাম না। আবার কেন প্রশ্ন করেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? না, আমি বলছি কেন বলি নাই। কেন বলছেন কেন আপনি? অনাসিটি কেন? আপনি কেন বলছেন কেন? কেন বলছেন কেন? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? ঠিক আছে, বারবার কেন বলছেন কেন? অভদ্রের মতো কথা বলেন আপনি। কেন 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 শুনেন বলি। আপনি আমাকে চ্যালেঞ্জ করেন কেন? আমি না চ্যালেঞ্জ করিনি আমি। এটা করবেন না আপনারা। আপনি মতামত আপনি দেন, আপনি বলেন রাজনীতিবিদদের চোর, আমি চোরকে মানি না, 100 বলেন। আমাকে প্রশ্ন করেন কেন আপনি? আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা দাঁড়ান, এই যে আপনি নিরাপদে নিভৃতে মনের কথাটা বলতে পারছেন, এইটা রাজনীতিবিদরা আছে বলেই বলতে পারছেন না। আমি আপনার প্রশ্ন কোনো জবাবে কথা বলি না, আপনি শুনেন তারপর আমি বলি। না হলে দাসটা লুটেরার হইতো, যার মুল্লুক তার হইতো। রাজনীতি হয় বলেই আপনি আজকে এই টেলিভিশনের টক শোতে বসে নিরাপদে কথা বলতে পারছেন, মনের মাধুরী মিশায় কথা বলতে পারছেন। এই টেলিভিশনে চলতে পারতেছে, দেশে একটা সিস্টেম এবং একটা ব্যবস্থা হয়েছে। ওই সিও কি রেভিনিউ, সিও ডেভেলপমেন্ট, এটা তৈরি হতে পেরেছে কারণ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি করে বলেই। রাজনীতি কোনো জনসেবা নয়, রাজনীতি করা হয় জনসেবার জন্য নয়, রাজনীতি করা হয় রাষ্ট্র শাসন করার জন্য। এবং রাষ্ট্র শাসন করার অধিকার কে পায়? সংবিধানে লেখা আছে সাথে জনগণই সকল ক্ষমতার উৎস। এই জনগণে 11তে লেখা আছে জনপ্রতিনিধিরাই একমাত্র রাষ্ট্র পরিচালনা করবে। এই জনপ্রতিনিধি কে হবে এটা জনগণ ভোটে নির্ধারিত করে। এই ভোটে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয়। কাজে রাজনীতি করতে হলে এমপি হইতে হবে। এমপি আর লেজিসলেচার এক জিনিস নয়, মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার অফ লেজিসলেচার এক জিনিস নয়। আপনি যে আইন পরিষদের কথা বলছেন সেটা হলো মেম্বার অফ লেজিসলেচারের জন্য, সে মেম্বার অফ লেজিসলেচার, এমপি আইন পরিষদের জন্য। এখন বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট, সে পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টটা হলো সার্বিক দেশের আইন পরিষদ, সমগ্র রাষ্ট্রের যে পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি এবং বিচার বিভাগের তিনটার সমন্বয় করবে এই মেম্বার অফ পার্লামেন্ট সাংবিধানিকভাবে একটি আলাদা ধারা এবং আলাদা কি বলে অংশ। রাষ্ট্রের যে তিনটি মৌলিক অংশকে আমরা বলি, তার মধ্যে একটি হলো সংসদ, আরেকটি হলো নির্বাহী বিভাগ, আরেকটি হলো বিচার বিভাগ। তো এখানে যারা রাজনীতি করবে তারাই তো এই পার্লামেন্টে যাবে। আপনি সাংবাদিক তো যাবেন না, ফুটবল প্লেয়ার তো যাবেন না, সিনেমার নায়ক তো যাবেন না, টেলিভিশনের ক্যামেরাম্যান তো যাবেন না, প্রযোজক যাবেন না, ব্যবসায়ী যাবেন না, স্কুলে মাস্টার যাবেন না, কলেজের শিক্ষক যাবেন না, ওই সিও সার্কেলে যাবেন না, সাবেক রিটায়ার্ড অফিসার যাবেন না। যারা রাজনীতি করে তারাই যাবে। এটা একটা আলাদা সার্ভিস, আলাদা থিং। জনসেবার কোনো প্রশ্ন নাই। এখানে যেটা বলতেছেন স্কুল কমিটির ম্যানেজিং কমিটি কেন হচ্ছে, বাংলাদেশের অর্থ বরাদ্দ হয় ফেডারেল গভর্নমেন্ট থেকে। এখানে স্থানীয় সরকারের কোনো অর্থ নাই, অর্থটা বরাদ্দ করে এমপিরা যে টাকাটা বরাদ্দ করে সেই টাকাটা স্কুল কলেজ ডেভেলপমেন্ট রেভিনিউ পায়। তো সেইটা দেখশন করার একমাত্র বৈধ অধিকারই তো রাখে এমপি তো কোনো কারো দয়া যাচ্ছে না এখানে। কিন্তু আপনি রাজনীতিবিদদের কথা বলছিলেন, কিন্তু একটা ডেটা যদি আমরা দেখি যে এইবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে 44% রয়েছেন ব্যবসায়ী। এর আগে আমরা এর চেয়ে বেশিও দেখেছি, 70%-এর বেশিও এরকম আমরা দেখেছি। আর 26% রয়েছেন শুধুমাত্র যারা রাজনীতিবিদ। এই বিষয়গুলো আসলে কি বার্তা দিচ্ছে? আসলে কি সেই বিষয়গুলো হলো যারা নির্বাচন করতে চায় তারা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে পারছে না, তারা জনগণের আস্থা অর্জন করতে পারছে না। সেখানে যদি 26% ব্যবসায়ীরা আস্থা অর্জন করতে পারে, 44% এবারে বা যদি 60% আস্থা অর্জন করতে পারে, 100% আস্থা অর্জন করতে পারে, তাহলে ক্ষতিটা কোথায়? পৃথিবীর কোন দেশের হিসাবটা হয় না? আস্থা হিসাবটা হবে না কিনা? আপনি ওই জনগণ যাকে ভোট দিচ্ছে সেটা আস্থার উপরে ভোট দিচ্ছে, নাহলে সে কেন দিচ্ছে ভোট?
তাহলে জনগণকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন ব্যবসায়ীকে ভোট দিচ্ছ, তার যদি কোনো দোষ গুণ থাকে সেটা জনগণকে প্রশ্ন করবেন। এই যে আপনি বললেন যে রাজনীতি কেন করতে হবে, আমি তো 10 বছর এমপিগিরি করেছি, তার 30 বছর তো আমি এমপির বাইরে, তারপরেও তো আমি রাজনীতি করছি, আমি তো জনসেবা করছি না, সেবা করা তো আমার দায়িত্ব না, ওখানে স্কুল করে দেওয়া বা ওখানে একজনকে সাহায্য করা দায়িত্ব না, আমার দায়িত্ব রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, নির্বাহী বিভাগ কাজ করছে কিনা, বিচার বিভাগ কাজ করছে কিনা, সেইটা দেখার জন্য জনগণের প্রতিনিধি লাগবে। সে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য আমি রাজনীতি করছি, আমি জনগণকে বোঝার চেষ্টা করছি। কাজে আপনি যেটা বলছেন রাজনীতি করতে হবে কেন, আমি একটু বলি না এই জন্য বলছি, আমি বলছি রাজনীতি করতে হবে কেন, এই জন্য করতে হবে, না হলে আপনারা কথা বলার জায়গা পাবেন না। ধন্যবাদ। আক্তার ভাই, কেন এত কথা বলেন আমি বুঝলাম না। আবার কেন প্রশ্ন করেন কেন, আমি কি আপনার কাছে দায়বদ্ধ? না আমি বলছি, আপনি কেন আমি তো বলি নাই, কেন বলছেন কেন, আপনি অনাসিটি কেন, না অনাসিটি কেন, আপনি কেন বলছেন কেন, কেন বলছেন কেন, আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা ঠিক আছে, না বারবার কেন বলছেন কেন, অভদ্রের মতো কথা বলেন আপনি, কেন 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 শুনেন বলি, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন কেন, আমি না চ্যালেঞ্জ করিনি আমি, এটা করবেন না আপনারা। আপনি মতামত আপনি দেন, আপনি বলেন রাজনীতিবিদদের চোর, আমি চোরকে মানি না, 100 বলেন, আমাকে প্রশ্ন করেন কেন আপনি, আমি কি আপনার কাছে দায়বদ্ধ? আচ্ছা দাঁড়ান, রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, রাজনীতি থাকতেই হবে। তাহলে আমাকে আমি বলেছি কেন প্রশ্ন করেন কেন, না কেন করে দেন না আমাকে, আমরা ওনাকে শুনে আপনার কথা আমি বলেছি রাজনীতিটাই কেন করতে হবে যদি যোগ্যতা থাকে, রাজনীতি ছাড়া তো রাষ্ট্রই চলবে না, রাজনীতি থাকতেই হবে। আমি তো ওইটা বলি নাই, রাজনীতি ছাড়া তো রাষ্ট্রই চলবে না। আমার কথাটা হচ্ছে যে এই মানে আমার যদি যোগ্যতা থাকে আর যদি আমার বেটার অপশন থাকে, আমাকে কেন এমপি হতেই হবে, আমাকে কেন, আরও লোক আছে কিন্তু আমাকে আমার ন্যায় নীতি বিসর্জন দিয়ে কেন এমপি হতে হবে? আমার পয়েন্টটা ছিল এইটা, রাজনীতির সাথে রাষ্ট্র চলবে কিভাবে, রাষ্ট্র তো চলতেই হবে, রাজনীতি থাকতেই হবে, সেটাই আমার পয়েন্ট। এই জন্য আমি বলছি যে এই আপনি কেন বলছি, এই জন্য যে আমি তো ওইটা বলি নাই, যে কারণে আমি এটা কথাটা বললাম। আচ্ছা 2 নম্বর হচ্ছে যে লেজিসলেচার, আমাদের পার্লামেন্টেই তো আক্তার ভাই লেজিসলেচার, আমাদের তো অন্য কোনো লেজিসলেচার নাই, আমাদের পার্লামেন্টই তো আইন তৈরি হয়, লেজিসলেচার মানে তো আইন তৈরি হয়, এটা আইন তৈরি হওয়ার জায়গা সংসদ, পার্লামেন্ট। সংসদ মানে হলো এখান থেকে আমার প্রধানমন্ত্রী তৈরি হবে, এখান থেকে রাষ্ট্রপতি তৈরি হবে, এখান থেকে আমার ওই অম্বুডসম্যান তৈরি হবে, এখান থেকে আমার বিভিন্ন অফিসের মন্ত্রী তৈরি হবে, মন্ত্রী পরিষদ তৈরি হবে। শুধু আইন তৈরি না তো, ওই সংসদ থেকে মন্ত্রী পরিষদ হবে, ওই ফর্ম থেকে পার্লামেন্ট এই কি বলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ওখানে। কাজে এটা তো আইন শুধু আইন করবে না, এটা তো আমাদের তো আইন তৈরি আর কোনো জায়গা নাই। না আইন তো একটা অংশ, শুধু আইন করাই তো পার্লামেন্টের দায়িত্ব না। হ্যাঁ অনেক দায়িত্ব আছে, আইন তৈরি তাদের একটা অন্যতম একটা অংশ, অন্যতম একটা অংশ। আইন অংশটা এমপিদের